আমাদের দেশের নাম ভারতবর্ষ, তা আমরা সবাই জানি। আবার ভারতবর্ষের আরেক নাম ইন্ডিয়া। একটি দেশের এরূপ দুই নামের কারণ কি এবং এর পিছনে কি ইতিহাস আছে তা জানা যাক। আসলে পুরো গল্পটা একটি নদীকে ঘিরে। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে বহু বছর আগে, প্রায় 3500 বছর আগে, সিন্ধু নামে এক নদী ছিল। এই নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 516 সাল নাগাদ পারস্যের রাজা সিন্ধু অঞ্চল জয় করে। পারসিক ভাষায় স এর উচ্চারণ নেই, তাই স বদলে গিয়ে হয়েছিল হ। সিন্ধুকে তারা হিন্দু আর সিন্ধু নদীর ওপারের দেশকে বলল হিন্দুস। পরে পারসিকদের অনুকরণ করে গ্রিক পরিব্রাজকরা হিন্দুকে লিখল ইন্দোস, কারণ গ্রিক ভাষায় হ ধ্বনি লোপ পায়। নদীর নাম হলো ইন্দোস আর নদীর ওপারের দেশ হলো ইন্ডিয়া। এইভাবে ইন্ডিয়া নামটি আসে। ব্রিটিশ শাসনের সময় ইন্ডিয়া নামটি পাকাপাকিভাবে বলতে শুরু করা হয়। সুতরাং ইন্ডিয়া নামের উৎপত্তিগত ইতিহাসের সারসংক্ষেপ করলে এই দাঁড়ায়: সিন্ধু থেকে হিন্দু, হিন্দু থেকে ইন্দোস, ইন্দোস থেকে ল্যাটিন ভাষায় ইন্দুস এবং ইন্দুস থেকে ইংরেজি ভাষায় ইন্ডিয়া। তবে ভারত নামটি এসেছে পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে, যার রাজ্যকে বলা হতো ভারতবর্ষ। অবশেষে বলা যায়, আমাদের দেশের নাম ভারতবর্ষ বা ইন্ডিয়া হবার আলাদা আলাদা ঐতিহাসিক কারণ হলেও ভারতীয় সংবিধানের আর্টিকেল 1-এ স্পষ্টতই বলা রয়েছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট।